আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় মোটামুটি ভালো আছি। এটা আমি আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা গতকালকে যে পরোটা বানিয়েছিলাম সেখান থেকে একটা পরোটা ছিল, ওইটা খেয়ে আমার বাবা একটা স্কুলে চলে গিয়েছিল। বাট তারপর দুপুরে আমার যেহেতু শরীরটা খারাপ, রান্না করতে একটু লেট হবে, দুপুরে আসার পর গরম ভাত হয়ে গিয়েছিল, ওকে আমি একটু ঘিলুবাজি বের করে ভাতের উপর দিয়ে দিয়েছিলাম। ও অনেক মজা করে খেয়েছিল স্কুল থেকে এসে। তারপর আমি রান্না করতে আসলাম। তেলাপিয়া মাছটা আমার অনেক পছন্দের মাছ। তেলাপিয়া মাছ অনেকে খেতে চায় না, বাট আমি তারপর আমার ভাবিও অনেক বেশি পছন্দ করে। ভাবি বলতেছিল যে তেলাপিয়া মাছ দেখলে সবাই কেমন করে, কিন্তু আমি 12 মাসই খেতে পারি। যাই হোক, এই একটা পছন্দ আমাদের দুইজনের মিল আছে। আমি এখানে 2টা ফ্রিজ থেকে তেলাপিয়া মাছ বের করে নিলাম। আসলে আমি মাছ কোনটার ভিতরে কি আছে, কিভাবে কি, আমি কিছুই বুঝতেছি না। আমার আজও বাজার করতে দিয়েছি, কিন্তু আমি পলি আনতে ভুলে গিয়েছি যে মাছগুলোকে আমি সেপারেট করব। দেন আমি এখানে কাঁচা কাঁচা একটু টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে এই সিজনে আমার যে কোনো মাছ ভুনা খেতে কিংবা চচ্চড়ি খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। এখানে আমি টমেটো দিয়ে মাছের তরকারিটা একটু বোনা বোনা করে রান্না করে নেবো, বাট একটু বেগুন ভেজে নিয়েছি আমি। আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করেছে। আমার ছেলে আমাকে বলতেছে, মা অনেক বেশি মজা হয়েছে তরকারিটা। দেন আমি মাছের তরকারিটা তুলে দেওয়ার পর এখানে একটু লাউ ভাজি করার জন্য আমি একটু কুচিয়ে নিয়েছি। তারপর এর ভিতরে আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে, এর ভিতরে আমি গোসল নামাজটাও কমপ্লিট করে ফেলেছি। যেহেতু আমার এটা আজকের ভিডিও, যেহেতু আমার করতে একটু লেট হয়ে গিয়েছিল, রান্নাটা করতে আসতে আমি বাসায় অন্য কাজ করতেছিলাম। আমি বাসায় আসার পর থেকে অনেক বেশি অসুস্থ ছিলাম। সকাল থেকেও প্রচণ্ড খারাপ লাগতেছিল। তারপর 12টার পর থেকে একটু কাজ শুরু করেছিলাম, এর জন্য আমার রান্নাটা একটু লেট হয়েছে। জানলা দরজা সব কিছু বন্ধ থাকে, বাসায় না থাকলে সব কিছু যে এতটা নোংরা হয়ে থাকে আসলে বলে বোঝানোর মতো না। আমি যেখানে হাত দিচ্ছি সেখানে নোংরা, আর আমি নোংরার ভিতরে থাকতে পারি না। আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, কিন্তু এই কয়েকদিন শরীরের কন্ডিশন ভালো না থাকার কারণে আমি কোনো রকমে একটু কাজ করেছি, বাট আজকে থেকে অল্প অল্প করে ক্লিন করতে শুরু করছি। তারপর আমি এখানে লাউ ভাজি করব, ডিম ছিল না, পরে আমি মসুরের ডাউল দিয়ে, কিছু ডাল দিয়ে আমি লাউ ভাজি করেছি। এভাবেও কিন্তু অনেক বেশি মজা লাগে যদি পেঁয়াজ আর রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে আপনারা ভাজি করেন। বিকালে সে ছেলেকে কিছু বাজার আনতে পাঠালাম, বাসায় কোনো নাস্তা আইটেমও নাই, আবার টুকিটাকি কিছু মশলা অনেক কিছুই হয়ে গিয়েছে। দেখেন আমার ছেলেটা কি করেছে, এখন আমি ওকে কি বলবো, কিছু বলার নাই। ও 12টা ডিম এনেছে এখানে, এর ভিতরে 8টা ডিমই খোসাগুলো এরকম মনে হইতেছে, আপনারা হয়তো ভিডিওতে লক্ষ্য করছেন, ভেঙে ফেলেছে আর কি। যাক, ছোট মানুষ, কি বলবো। তারপর সে ভাঙা ডিম কিছুটা ফ্রিজে রেখে দিলাম, আর ভাবলাম যে যেহেতু রুটি এনেছে আমি ওকে একটু স্যান্ডউইচ করে দিই। আর এতগুলো বাজার আমাকে কষ্ট করে এনে দিয়েছে, আমার শরীরটা খারাপ, আমি নিচে থেকে নিয়ে আসছিলাম আর কি, কিছুটা এগিয়ে গিয়েছিলাম। তারপরও ছোট মানুষ, এর জন্য আর কিছু বলি নাই। পরে ওকে আমি সন্ধ্যায় নাস্তার জন্য 2-3টা ব্রেড আমি এভাবে একটু করে দিয়েছিলাম, বাট গুঁড়া দুধ ছিল না, এর ভিতরে একটু গুঁড়া দুধ দিলে খেতে আরও বেশি মজা হতো। এভাবে একটু, তবে এটা একটু ফ্রাই প্যানটা একটু বেশি গরম হয়ে যাওয়ার কারণে একটা সাইড একটু পুড়ে গিয়েছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।